হ্যালো স্টুডেন্ট, তাহলে তোমরা কেমন আছো বলো। আজকে আমরা তাহলে অ্যানিমাল কিংডমের লাস্ট পার্টটা এসে পৌঁছেছি, আমাদের বোর্ডের ক্লাস। তাহলে আমাদের সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের তোমাদের প্রথমে ওয়েলকাম করি আমাদের আজকে এই নতুন ক্লাস অ্যানিমাল কিংডমের পার্ট 3। তোমাদের সবাইকে প্রথমে ওয়েলকাম করি ঐশী, সৃজনী, দেবদত্তা, সায়নীকে, রূপসাকে, শ্রাবণীকে, শুভাঙ্গীকে, সুপ্রনীল, জিষ্ণু, কৃত্তিকা, ঋতুজা, দিদিতা, শিবাঙ্গী, অদিতি, চিত্রাণী, অটপিকে, অরিজিৎকে, সুকন্যাকে, তিয়াশাকে, দেবাঞ্জনকে, সুন্দরকে, অনুশ্রী, অভিলাষ, প্রীতম, অনুষ্কা, স্বস্তিকা, কৌশানী, সুধাশ্রী আর আলিশা, তোমাদের সবাইকে ওয়েলকাম করি। এছাড়া যারা ক্লাস করছো, যাদের নাম বললাম না, তাদের সবাইকেও ওয়েলকাম করি। আজকে এই ক্লাসের থ্রু দিয়ে আমরা অ্যানিমাল কিংডম সম্বন্ধে ডিসকাস করবো। চলো, তার আগে তোমাদের জন্য একটা স্পেশাল নোটিশটা হচ্ছে, আমরা তো অনেকগুলো চ্যাপ্টার ক্লাস 11 কমপ্লিট করে ফেললাম, আর তোমাদের নেক্সট দিন মানে নেক্সট এই উইকে যে নেক্সট দিন ক্লাস আছে, সেদিন আমরা তোমাকে কিরকম প্ল্যানিং করেছি শোনো। তোমাকে পুরো প্ল্যান কিংডমটা সম্বন্ধে তোমাকে ওভারঅল পুরোটাই আমি বলবো, প্রত্যেকটা জায়গাকে আমি বোঝাতে চেষ্টা করব, প্রত্যেকটা জায়গাকে, ঠিক আছে? এবার দেখো, প্রত্যেকটা জায়গা কিন্তু বোঝাবো, তার সঙ্গে সঙ্গে তোমাকে আর একটা ক্লাসের লিংক আমি প্লে লিস্টে দিয়ে দেবো। ওই প্লে লিস্টে যখন লিংকটা দিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে আমার ওই ক্লাসটাও থাকবে, পরের দিনের ক্লাসটাও, তোমরা একটা উইক ধরে ওই ক্লাসটাকে ফলো আপ করবে। আর অ্যানিমাল কিংডমের যে পার্টটা আজকে পড়াবো, সেই পার্টটা চেষ্টা করবে দুদিনের মধ্যে হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলতে। আর যেটা স্পেশাল ঘোষণা, স্পেশাল নোটিশ, একটা তোমাদের জন্য একটা স্পেশাল একটা জিনিস ভেবেছি। যেহেতু আমরা দেখো কোন কোন চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছি। আমরা কমপ্লিট করেছি তোমার বডি ফ্লুইড সার্কুলেশন, এক্সক্রিশন, তারপর আর কি করেছি বলো, এন্ডোক্রাইন সিস্টেম, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস, এদিকে লিভিং ওয়ার্ল্ড, এদিকে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, এদিকে প্ল্যান্ট কিংডমটা করে ফেলবো, অ্যানিমাল কিংডমটা আজকে হয়ে যাচ্ছে। মানে অনেকগুলো চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলেছি, যেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব বড় ব্যাপার। কারণ কি, আমরা ক্লাস 11-এ যখন ক্লাসরুমের ক্লাসে পড়াতাম, তখন কি হতো, আমাদের একদিন করেই ক্লাস হতো। কিন্তু এখন এই লকডাউনের সিচুয়েশনে কি হচ্ছে, যেহেতু তোমার দুদিন করে ক্লাস হচ্ছে, এই দুদিন করে ক্লাস হওয়ার জন্য না আমরা অনেকটা সিলেবাস একটু এগিয়ে গেছি, যেটা তোমাদের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ। এবার সেইগুলোকে একটু রিভিশন করার সময় এসছে। তোমাদের একটা উইক আমি সময় দিচ্ছি, মানে তোমাদের মন্ডেতে তোমাদের রাত্রি 6টার মধ্যে তোমাদেরকে একটা ভিডিও শুট করতে হবে। ভিডিও শুট করবে কার উপর বেশ করে, আমরা যে টপিকগুলো পড়িয়েছি, যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি, তুমি ফুল চ্যাপ্টারকেও বলতে পারো, বা কোনো চ্যাপ্টারের আন্ডারে তোমার কোনো স্পেশাল টপিককেও বলতে পারো। তুমি সেটাকে আমাদের কাছে রিপ্রেজেন্ট করবে, যেন তুমি অ্যাজ এ টিচার, আমরা সবাই স্টুডেন্ট। কিভাবে তুমি এক্সপ্রেস করছো সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেটাকে তুমি ভিডিও শুট করবে, এবং ভিডিওটা যেন 3 থেকে 5 মিনিটের মধ্যে হয়, 3 to 5 মিনিটসের মধ্যে, 3 মিনিটের কমও নয় আর 5 মিনিটের বেশিও নয়। তারপর তুমি সেই ভিডিওটা তোমার নাম আর তোমার ক্লাস লিখে তুমি সেটাকে সেন্ড করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9804265101। এর থেকে আমি তোমাকে কি কি জিনিস বুঝতে পারবো। এক, তোমার সঙ্গে আমার ফার্স্ট একটা পরিচয় হবে, কারণ তোমরা আমাকে চেনো, আমি তোমাদের খুব এখনো ভালো করে চিনতে পারি না। তোমাদের নাম দেখেই আলটিমেটলি তোমাদের চিনতে হচ্ছে, তাহলে সেই ব্যাপারটা আমি ক্লিয়ার হব। শুধু তাই নয়, তোমাকে পুরোনো পার্টগুলোকে রিভিশন করাবো একটু একটু করে, কারণ আমরা অনেকটা সিলেবাস কমপ্লিট করেছি, এবার একটু আমাদের রিভিশন করার পালা। ক্লিয়ার তো? আর শুধু তাই নয়, কারা কারা ক্লাসগুলোকে অ্যাটেন্ড করেছো, কারো কি কোনো প্রবলেম আছে কিনা সেটাও আমরা বুঝতে পারবো। আর তোমাদের সবাইকে বলছি, যদি কোনো ক্লাসের কোনো জায়গায় কিছু প্রবলেম থাকে, তুমি সেটাকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, ফোন করবে, করে সেই ব্যাপারটাকে আমাকে জিজ্ঞাসা করবে। সেটা ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু আমার, বুঝতে পারছো তো? সেই জন্য সেটাকে নিয়ে কোনো হেজিটেট ফিল করবে না।
সেটা তুমি আস্ক করবে আমাকে। আর তোমাদের আরেকটা কোশ্চেন আমি তোমাকে করেছিলাম আগের উইকে, তোমরা কিন্তু সবাই এখনো অ্যান্সার দাওনি। কি সেই কোশ্চেনটা? তুমি সেটা এখনই লাইভ চ্যাটে লিখে দেখাও। তোমরা এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবকিছুই অনলাইনে করছো, বাট তোমার ক্ষেত্রে কোন প্ল্যাটফর্মটা অনলাইনে বেস্ট লাগছে? সেটা ইউটিউব, স্কাইপ, জুম বা ওয়েবেক্স বা আদার কোনো সফটওয়্যার, কোনটা তোমার পক্ষে সব থেকে ফ্রেন্ডলি এবং তুমি চাও কোনটার থ্রু দিয়ে অনলাইন ক্লাস করতে? এটা আমি একটা কোশ্চেন আমার মধ্যে তৈরি হয়েছে, সেটা আমি একটু তোমাদের থেকে অ্যান্সারটা পেতে চাইছি। তাহলে তোমরা কিন্তু এই অ্যান্সারটা আমাকে একটুখানি লাইভ চ্যাটে এখনই লিখে দেখাও সবাই। আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা শুট করো, এখনো সময় আছে, কিন্তু মনডেতে সন্ধে 6টার মধ্যেই তোমাকে কিন্তু পাঠাতে হবে। ক্লিয়ার তো ব্যাপারটা? নেক্সট মনডে অবধি আমরা তোমাকে সেটা পরবর্তীকালে আমি তোমাকে বলে দেবো কবে সেটাকে শো করানো হবে, আমরা সবাই সেটাকে জানতে পারবো। শুধু তাই নয়, আমি তোমাকে তোমার প্রতিভাটাকে, তোমার মধ্যে যে একটা ক্ষমতা আছে সেটাকে আমি প্রায় 3 থেকে 4,000 লোকের মধ্যে আমি সেটাকে পৌঁছেও দিতে পারবো। ক্লিয়ার তো ব্যাপারটা? তাহলে খুব ভালো করে শুট করো, তোমার বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করো। তাহলে চলে আসি তাহলে আজকের টপিকের মধ্যে। চলো, আজকে আমরা যেটাকে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের অ্যানিমাল কিংডমের একটা ইজি পার্ট। দেখো, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা, আজকে আমাদের টপিকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে হেমিকর্ডাটাকে দিয়ে। হেমিকর্ডাটা, তাহলে আমরা নন কর্ডাটস তো জানি আর কর্ডাটস গ্রুপও জানি, তাহলে হেমিকর্ডাটা আবার কোথা থেকে এলো? হেমিকর্ডাটা একটা ইন্টারমিডিয়েট গ্রুপ। দেখো, হেমিকর্ডাটার মধ্যে এদের হ্যাবিটেট যদি দেখো, এদেরকে কিন্তু আমরা মেরাইনি দেখবো, আর এদের ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট। দেখতে অতটা ভালো নয়, কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট। দেখো, রেসপিরেটরি সিস্টেম, গিলস আছে ওদের মধ্যে, আর দেখো ওদের মধ্যে সার্কুলেটরি সিস্টেম কিন্তু ওপেন টাইপ। এক্সক্রিশন করে কার থ্রু দিয়ে? প্রোবোসিস গ্ল্যান্ডের থ্রু দিয়ে। তুমি এইভাবে যদি একটা তোমার নোটস লিখতে পারো খাতায়, তাহলে কিন্তু অনেক বেটার হবে। কারণ ক্লাসরুমে পড়াবার সময় আমরা তোমাকে এভাবে লিখিয়েই পড়াই, অনলাইন ক্লাসে লিখিয়ে পড়াতে নেই, একটা টেকনিক আছে সেই জন্য। আর তোমাদের যে আমি বলছিলাম ভিডিও ক্লাস তোমরা যে নিজেরা করবে, সেটাকে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাবে। তুমি তোমার মনে হচ্ছে যেভাবে তোমার পড়ালে বোঝালে মানুষ ভালো বুঝতে পারবে, তুমি সেইভাবেই বোঝাবে। তোমাকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে, ফ্রিডম দেওয়া হয়েছে। ঠিক একইভাবে এদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে চলে আসি। এদের সেক্সেস আর সেপারেট, ফার্টিলাইজেশন আর এক্সটার্নাল, এন্ড ডেভেলপমেন্ট হয় ইনডাইরেক্ট ওয়েতে। আদার ফিচার্স এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মনে রেখো, এই যে তোমার হেমিকর্ডাটা গ্রুপের সিলিন্ড্রিক্যাল বডি হয়, দেখতেই পাচ্ছি আমরা, আর অ্যান্টেরিয়র একটা প্রোবোসিস আছে। দেখো, এটাকে প্রোবোসিস বলছি। কলার এন্ড লং ট্রাঙ্ক এদের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এই ফিচার্স তোমায় মনে রাখতেই হবে। আর এই এক্সাম্পলটা আমরা ভালো করে মনে রাখবো, সেটা হচ্ছে বেলানোগ্লাসাস। এই হচ্ছে আমাদের হেমিকর্ডাটা। এবার দেখো, হেমিকর্ডাটার পর চলে আসি আমাদের, সেটা হচ্ছে আমাদের কর্ডাটা গ্রুপ। এই কর্ডাটা গ্রুপের মধ্যে আমরা যাওয়ার আগে প্রথম আলটিমেটলি মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো দেখো। তাহলে কর্ডাটা গ্রুপ বলতে তাদের মধ্যে কি কি ফিচার্স থাকবে? তাদের মধ্যে ফার্স্ট, উইথ নোটোকর্ড প্রেজেন্ট থাকবে, আর থাকবে ডরসাল টিউবুলার নার্ভ কর্ড থাকবে, আর ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস থাকবে। এই তিনটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য কর্ডাটা। কি কি হলো তাহলে? নোটোকর্ড, ডরসাল টিউবুলার নার্ভ কর্ড এন্ড ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস। এদের মধ্যে এই যে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে নার্ভ কর্ড, এটা হচ্ছে নোটোকর্ড, আর এই হচ্ছে গিল স্লিটস। এদের মধ্যে নোটোকর্ড আর ভেরি ফ্লেক্সিবল। এই যে নোটোকর্ড দেখতেই পাচ্ছি আমরা, এই পার্টটা, এই স্ট্রাকচারটা নোটোকর্ডস এর পার্ট। কোথায় আছে এটা? এটা মিড ডরসাল লাইনে আছে, বিটুইন দ্য এলিমেন্টারি ক্যানেল আর নার্ভ কর্ডের বিটুইন পজিশনটার মধ্যে। আর একটা কথা মাথায় রাখো, এটা জেনারেলি এমব্রায়ো স্টেজে প্রেজেন্ট থাকে। আমাদের ক্ষেত্রে, হিউম্যান বিংস এর ক্ষেত্রেও এই পার্টটা কিন্তু আমরা এমব্রায়ো স্টেজেই দেখতে পাবো, অ্যাডাল্ট স্টেজে কিন্তু পারবো না। তখন সেটা ভার্টিব্রাল কলমে কনভার্সন হয়ে যায়। তাহলে এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স। তাহলে আমরা নন কর্ডেটস এর সঙ্গে যদি কর্ডাটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে আমরা এর মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো আনবো? এই দেখো, কর্ডাটার মধ্যে কি দেখবো? নোটোকর্ড ফাউন্ড কোথায়? ইন দ্য এমব্রায়োনিক স্টেজে। নন কর্ডেটস এর মধ্যে এটা অ্যাবসেন্ট,
এদের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রেজেন্ট পাবে, আর এটা ভেন্ট্রাল সাইডে সলিড অ্যান্ড ডাবল স্ট্রাকচার, বাট এর ক্ষেত্রে সিঙ্গেল হয়। ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস এখানে কিন্তু প্রেজেন্ট থাকবে, এখানে কিন্তু অ্যাবসেন্ট থাকবে। আর মাথায় রাখবো ভেন্ট্রাল পজিশনে হার্ট থাকে, ভেন্ট্রাল মানে এই সাইডটা, পেছনের দিকে এই পার্টটাকে আমরা বলছি ডরসাল সাইডে, নন কর্ডেটস এর মধ্যে। পোস্ট অ্যানাল টেল প্রেজেন্ট থাকে, এদের ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট। এন্ডোস্কেলিটন এক্সোস্কেলিটন বোথ আর প্রেজেন্ট থাকে, এদের ক্ষেত্রে জেনারেলি এক্সোস্কেলিটনই থাকে। যেমন আমরা কি দেখেছিলাম, পাইলার গ্লোবাস মোরাসকে দেখেছিলাম না, এক্সটার্নাল আলটিমেটলি একটা পার্ট ছিল তাদের মধ্যে। আর এদের মধ্যে হেপাটিক পোর্টাল সিস্টেম প্রেজেন্ট থাকে, এদের মধ্যে কিন্তু হেপাটিক পোর্টাল সিস্টেম বলে কোনো কিছু প্রেজেন্ট নেই। এটা তোমার লেভেলের কিন্তু একটা ভালো কোশ্চেন ক্লাস 11 এর জন্য। এবার দেখো তাহলে বুঝতে পেরেছো শুভাঙ্গী আর শিবাঙ্গী। নেক্সট দেখো তাহলে আমরা ফাইলেম কর্ডাটাকে আমরা তিনটে মেন সাব ফাইলেমে ডিভাইড করছি। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, আর একটা হচ্ছে সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রেটা। তাহলে ঐশী, সৃজনী, সায়নী আর ঋতুজা, তোমরা এর মধ্যে কোন সাব ফাইলেমের মধ্যে পড়ো বলো তো? তোমরা কি ইউরোকর্ডাটার মধ্যে পড়ো, নাকি সেফালোকর্ডাটার মধ্যে পড়ো, না ভার্টিব্রেটার মধ্যে পড়ো? সবাই ইনপুট করতে পারো, দেখি আমি কে কে প্রেজেন্ট আছে ক্লাসে সেটাও বুঝতে পারবো আমরা। তাহলে স্বস্তিকা, অনুষ্কা, ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারলে? ফাইলাম কর্ডাটাকে আমরা তিনটে সাব ফাইলামে ডিভাইড করলাম, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রেটা। এবার দেখো এখান থেকে আমরা চলে আসি, এই তিনটে গ্রুপসের এই ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো এইভাবে তুমি নোট আকারে ডিফারেন্সিয়েট করে পড়লেই তোমার সব কাজ হয়ে যাবে। এই দেখো ইউরোকর্ডাটা, এদের মধ্যে নোটোকর্ড প্রেজেন্ট থাকে অনলি ইন দা লার্ভাল টেল ফর্মে। আর সেফালোকর্ডাটার মধ্যে কোথায় আছে? এটা এক্সটেন্ডেড ফ্রম হেড টু টেল রিজিয়ন, আর এটা প্রেসিস্টেন্ট করে। অন দা আদার হ্যান্ড ভার্টিব্রেটার মধ্যে প্রসেসেস নোটোকর্ড ডিউরিং দা অনলি এমব্রায়োনিক পিরিয়ডস এর মধ্যে, তাই আমরা ভার্টিব্রেটার মধ্যেই পড়ি। আর দেখো বডি ইজ কভার্ড বাই টেস্ট মেড আপ অফ দ্য টিউনিসিং, এখান থেকে এই নাম আর একটা টিউনিকা। এদের মধ্যে সেফালোকর্ডাটার মধ্যে এদের মধ্যে দেখবো ওই ধরনের কোনো কভারিং নেই, আর এক্সক্লুসিভলি এরা মেরাইন হয়, ফিশ লাইক স্ট্রাকচার, নো ডেফিনাইট সিলোম। এদের মধ্যে কিন্তু এরাও এক্সক্লুসিভলি মেরাইন হয়, কিন্তু এরা মেরাইন হয়। দেখো এরা আলটিমেটলি থাকে সব জায়গাতেই তুমি পাবে এই ভার্টিব্রেটস এর মধ্যে। আর মেটামরফোসিস অবজার্ভ করবে এরা এদের মধ্যে হার্মাফ্রোডাইট হবে, মেল আর ফিমেল সেক্সুয়াল অর্গান জেনারেলি একটা অর্গানিজমের মধ্যে প্রেজেন্ট থাকবে। এরাও কি হবে দেখো, এদের মধ্যে কিন্তু সেক্সেস হলো সেপারেট। অ্যামফিওক্সাস এর একটা এক্সাম্পল, আর মোস্ট কমন অ্যাসকিলিয়া, এটা হচ্ছে এক্সাম্পল অফ ইউরোকর্ডাটা। বা ভার্টিব্রেটার কথা তোমাকে বলি এবার, সেটা আমাদের আলটিমেটলি সাবফাইলাম। সেটার মধ্যে কি হয় দেখো, তাদের মধ্যে কার্টিলেজিনিয়াস অর বোনি ভার্টিব্রাল কলম প্রেজেন্ট আছে, ভেন্ট্রাল মাসকুলার হার্ট আছে, কিডনিস ফর এক্সক্রিশন এন্ড অসমোরেগুলেশন এর জন্য আছে, এন্ড পিয়ার অ্যাপেন্ডেজেস, তার মধ্যে which may be fins or limbs, আমাদের হিউম্যান বিংস এর ক্ষেত্রে লিম্বস আছে, ফিনস আছে কার মধ্যে? ফিশদের মধ্যে। এই হচ্ছে তিনটে মোস্ট কমন সাবফাইলাম, তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স উইথ এক্সাম্পল। এই চারটা তোমার খাতায় ঠিক এইভাবে লিখে রাখবে, তাহলে যে কোনো কোশ্চেনই আসুন না কেন তোমার বোর্ড লেভেলে সেটা তুমি হ্যান্ডেল করতে কিন্তু পারবে। এবার চলে আসি আমরা আমাদের ইউরোকর্ডাটা সম্বন্ধে, যার এক্সাম্পলটা আমি বলেছিলাম কি অ্যাস্টেরিয়া। দেখো তাদেরকে কেমন একটা দেখতে হয়, অ্যাস্টেরিয়া। আর দেখো সেফালোকর্ডাটার মধ্যে অ্যামফিওক্সাস, তাকে দেখো কেমন দেখতে। এই ছবিগুলো কিন্তু মাথায় রাখবে। আর এই হচ্ছে আমাদের ভার্টিব্রেটা, তাদেরকে তুমি দেখতেই পাচ্ছ, আমাদের দেখতে পাচ্ছ সুন্দর দেবাঞ্জন, আমাদের কেমন দেখতে। আমাদের বডি থেকে যদি মাসেলসটাকে বাদ দিয়ে দিই, স্কিনটাকে বাদ দিয়ে দিই, আমাদের সবাইকে কেমন দেখতে হবে? ঠিক এইভাবে দেখতে হবে। তখন আমরা সুন্দরকে, দেবাঞ্জনকে বা দেবদত্তাকে আমরা চিনতেই পারবো না, সবাইকে দেখে মনে হবে একই ধরনের মানুষ, তাই না? দেখো এবার আমরা চলে আসি আমাদের এই যে আমরা ভার্টিব্রেটা সম্বন্ধে এবার চলো ডিসকাস করব। এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট বাট খুব ইজি। এই যে ভার্টিব্রেটা, তার জ প্রেজেন্ট আছে না উইদাউট জ, এর উপর বেস করে আমরা দুটো গ্রুপসে ডিভাইড করছি। একটা হচ্ছে অ্যাকনাথা আর একটা হচ্ছে ন্যাথাস্টামাটা। কি বললাম?
অ্যাকনাথা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। অ্যাকনাথার মধ্যে দেখো ক্লাস আছে যেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা উইথআউট জ, আর উইথ জ হলে এর মধ্যে সুপার ক্লাস স্পিসিস এন্ড টেট্রাপোডা। টেট্রা মিন্স ফোর লিম্বস আছে যাদের মধ্যে। এই দেখো সুপার ক্লাস স্পিসিসের মধ্যে আসে যাদের মধ্যে আমি বলি ফিশ। এই ফিশগুলো দুটো টাইপের ক্লাসের মধ্যে আসে, একটা হচ্ছে কন্ড্রিকথিস যাদের মধ্যে কার্টিলেজ প্রেজেন্ট থাকে, আর অস্ট্রিকথিস যাদের মধ্যে বোনস প্রেজেন্ট থাকে। সুপার ক্লাস টেট্রাপোডার মধ্যে কারা কারা ক্লাস আছে? অ্যামফিবিয়া। তো শিবাঙ্গী বলো তুমি কোন ক্লাসে পড়ো গো? দিদিতা, ঐশী, সৃজনী, দেবদত্তা, শানি, সুন্দর, দেবাঞ্জন, অভিলাষা, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি একটা খুব ইজি কোশ্চেন করছি, বলো। এই কোশ্চেনের অ্যানসার দিতেই হবে তোমাকে। কোন ক্লাসে পড়ো? না ক্লাস 11 এ বলছি না, তুমি পড়ো কোন ক্লাসে? ম্যামেরিয়া ক্লাসে। হ্যাঁ, এটা আমরা অনেকেই বলি, ক্লাস শেষ করলে বলবো হ্যাঁ স্যার আমি ক্লাস 11 এ পড়ি, সেকশন বি তে পড়ি। ওরকম ব্যাপার নয়, আমরা পড়ছি এই ক্লাসিফিকেশনের সিস্টেমের থ্রু দিয়ে। আমরা সবাই ম্যামেরিয়া ক্লাসে পড়ি। ক্লাস অ্যাভিস আছে, ক্লাস রেপটিলিয়া আছে, আর ক্লাস অ্যামফিবিয়া আছে। চলো এবার এদের সম্বন্ধে আমরা একটু একটু করে ডিসকাশনের মধ্যে আসি। প্রথম দেখো, আমরা বলছিলাম অ্যাকনাথা যেটা হচ্ছে জলেস উইথআউট জ। এদের মধ্যে একটাই ক্লাস থাকছে যেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। এই সাইক্লোস্টোমাটা পড়লে এদের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমাদের জানতে হবে। ফার্স্ট কি, অল আর দ্য এক্টোপ্যারাসাইট অন দ্য সাম স্পিসিস, মানে এরা ফিশেদের উপর এক্সটারনালি গ্রো করে। এক্টোপ্যারাসাইটস এরা ইলংগেটেড এদের বডি স্ট্রাকচার হয়, আর এরা 6 to 15 পেয়ার অফ গিল স্লিটস প্রেজেন্ট আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। Circular mouth without jaw but no scales, cartilaginous cranium and vertebral column, মানে কার্টিলেজ দিয়ে এদের বডিটা তৈরি, মানে খুব সফট। সার্কুলেশন ক্লোজ টাইপ, মেরাইন হয়। আর দেখো পেট্রোমাইজন or lamprey is the common example of the cyclostomata যেটা অ্যাকনাথার মধ্যে আসছে, মানে উইথআউট জ। এইটা আমরা মনে রাখবো ঠিক এইভাবে। আমি তোমাকে এটার জন্য যেরকম ভাবে পড়তে বলছি তুমি ঠিক সেইভাবে কিন্তু পড়বে। হ্যাগফিশও কিন্তু এর মধ্যে আসে। দেখো আমরা এইভাবে তোমাকে ছবিটাও দেখিয়েছি, কেমন দেখতে লাগছে দেখো। পেট্রোমাইজন স্ট্রাকচারটা খুব সফট, কার্টিলেজ দিয়ে তৈরি। এবার আমরা আমাদের স্পিসিস যেটা ফিন্স বিয়ারিং অর্গানিজম, অ্যানিমালস, এরা মেনলি টু টাইপের হয়, কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস। তোমাদের বোর্ড লেভেলে, তোমাদের স্কুল লেভেলে ক্লাস 11 এর সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ইন ক্লাস 11 সেটা হচ্ছে এইটা, ডিফারেন্স বিটুইন কন্ড্রিকথিস এন্ড অস্ট্রিকথিস। 100% ইম্পর্টেন্ট। যারা তোমরা পড়ো আমাদের জুলিয়ান ডেতে তাদের ক্ষেত্রে 100% বলে দিচ্ছি, 99% ও নয়। বুঝতে পারছো এতটা ইম্পর্টেন্ট। এবং গোকুলের শিক্ষার জন্য তোমাদের ক্ষেত্রে 90% ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, যেটা আগের ইয়ারে অনেক বাড়ি এসছে। তাহলে চলো এই কন্ড্রিকথিস আর অস্ট্রিকথিসের একটা তো ডিফারেন্স আমরা জেনে গেছি, সেটা তোমার লিখতেও হবে। আর কিছু ডিফারেন্স কি আছে চলো একটা একটা করে ক্যারেক্টারিস্টিক ফিচারস গুলো জানি। প্রথম আসছে আমরা কন্ড্রিকথিস সম্বন্ধে। কন্ড্রিকথিস নাম থেকে বুঝতে পারছি কন্ড্রিকথিস মানে কার্টিলেজ থাকবে, বাট এদের মধ্যে এটা মনে রাখবে এরা মেরাইন হয়। এদের মধ্যে তোমার কার্টিল ফিন্স প্রেজেন্ট থাকবে। এই যে এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, কার্টিলেজিনিয়াস। আর কি, গিল স্লিট উইদাউট অপারকিউলাম, মানে অপারকিউলাম দিয়ে গিল স্লিটটা কভার আপ করা নয়, উইথআউট। আর কি বলছি, স্কিন উইথ প্ল্যাকয়েড স্কেল। গ্রিন ওয়ার্ডস গুলো তোমার খাতায় চাই চাই চাই। বুঝতে পারছো এতটা ইম্পর্টেন্ট। Teeth are modified with this placoid scale. No air bladder, so they have to swim the constantly to avoid the sinking. It is a very important property. Many of them are viviparous. Sexes are separate. Our most common example is like a dogfish হতে পারে, বা তোমরা টর্পেডো হতে পারে, তোমরা যার নাম শুনেছো অনেকে, বা তোমার ট্রাইগনও একটা কমন এক্সাম্পল অফ দ্য কন্ড্রিকথিস এর মধ্যে। তাহলে এইগুলো আমরা এক্সাম্পল। আর এই তোমার কর্ডাল ফিন্স, কার্টিলেজিনিয়াস, গ্লিড সিল উইদাউট অপারকিউলিয়াম, প্ল্যাকয়েড স্কেলস, নো এয়ার ব্লাডার, এই পয়েন্টগুলো কিন্তু আমরা মাথায় রাখবো।
এবার চলে আসি আমাদের নেক্সট পার্ট। এটাকে যে ছবিটা দেখে নাও এদের মধ্যে, সেটা হচ্ছে অস্ট্রিকথিস, যেটাকে অনেকে তোমরাও খাও। তোমরা খাও না অনেকে ফিশ, অনেকে খেতেও ভালোবাসো, তাই তো? শুভাঙ্গী, শিবাঙ্গী খাও তো? ঐশী খাও, ঋতুজা, সায়নী, তোমরা অনেকে খেতে ভালোবাসো। এবার তোমাদের এই ভালোবাসার জায়গা থেকে বলি, না আমরা এখন স্ট্রাকচার বলছি, ভালোবাসার জায়গা মানে ওদের আলটিমেটলি খাবার দাবারে কিছু বলছি না, টেস্টের ব্যাপারেও কিছু না। দেখো এই অস্ট্রিকথিস যাদের, তারা হচ্ছে মেরাইন এন্ড ফ্রেশ ওয়াটার বোথ হতে পারে, বাট এদের মধ্যে হোমোসিরিয়াল কর্ডাল ফিন্স থাকবে। এখানে দেখো এই কর্ডাল ফিন্সটা দেখেছো, দুটোই সেম পার্টে ডিভাইড করা আছে। বনি এন্ডোস্কেলিটন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স। টার্মিনাল মাউথ দেখতে পাচ্ছি এখানে। গিলস আছে কত পেয়ার্স? 4 পেয়ার্স। কভারড বাই অপারকিউলাম দিয়া সেটা কভার আপ করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স এর মধ্যে আসছে। আর দেখো স্লাইকয়েডস or different type of scale, flapcoid শুধু তা নয়, এদের মধ্যে গ্যানোয়েড বা টিনোয়েড type of scale, ear bladder are present which is helping the buoyancy, sexes are separate and mostly are the oviparous. এটাও একটা ইম্পর্টেন্ট। এতগুলো ডিফারেন্স তোমাকে কিন্তু যেগুলো ইয়েলো ওয়ার্ডসে আছে সেগুলো তোমায় মাথায় রাখতেই হবে। তাহলে এই অস্ট্রিকথিস মেইনলি 3 টাইপস এর হয়, কিছু মেরাইন, কিছু ফ্রেশ ওয়াটার, কিছু অ্যাকোয়ারিয়াম। তোমরা যারা মাছ খেতে ভালোবাসো তাদের ক্ষেত্রে লেবিওরোইতা, কাতলা বা মাগুর বা এটা তোমরা তিনটে মোস্ট কমন খেয়েছো। তোমরা সবথেকে বেশি খাই তো আমরা কোনটা? যেটা হচ্ছে লেবিওরোইতা, রোহু ফিশ। কাতলা এটা কাতলা ফিশের সায়েন্টিফিক নেম। এগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার। অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমরা কি রাখি? জেনারেলি বিটা রাখি, যেটা তোমার ফাইটিং ফিশ রাখি, বা অ্যাঞ্জেল ফিশ থাকে, খুব সুন্দর দেখতে, যারা অ্যাকোয়ারিয়াম আছে তারাও জানো, এটাও কিন্তু অস্ট্রিকথিসের মধ্যেই আসবে। কিছু মেরাইনও আছে, যেমন কিছু ফ্লাইং ফিশ, সার্ডিন ফিশ বা টিউনা, এগুলো কিন্তু তোমার অস্ট্রিকথিস বাট ইন মেরাইন ইন ফিশ এর মধ্যে আসে। এবার চলে আসো, তাহলে এদের সবাই আসবো এবার আমরা টেট্রাপোডা সম্বন্ধে, যাদের 4 লিম্বস আছে। কারা কারা আসছে এই ক্লাসের মধ্যে? অ্যামফিবিয়া, রেপটাইলস, বার্ডস আর ম্যামেলিয়া। এবার চলো আমরা প্রথম ডিসকাস করি অ্যামফিবিয়া। এই অ্যামফিবিয়া সম্বন্ধে তোমরা অলরেডি ছোটবেলা থেকে অনেকটাই জানো। এদের নাম কেন অ্যামফিবিয়া? বোথ ল্যান্ড আর ওয়াটার আর রিকোয়ার ফর देयर লাইফ টাইম। এখানে দেখো অ্যাকোয়াটিক লাইভার লাইফ এন্ড টেরিস্ট্রিয়াল অ্যাডাল্ট লাইফ। প্রথম সময় তারা কোথায় থাকে? ওয়াটারে, এন্ড অ্যাডাল্ট হয়ে গেলে কোথায় থাকে? টেরিস্ট্রিয়াল মানে ল্যান্ডে থাকে। আর মনে রাখবে এদের মধ্যে কি আছে? এদের মধ্যে আছে একটা তোমার পেন্টাটেরিয়াসাইল লিম্বস আছে, ময়েস্ট স্কিন প্রেজেন্ট আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স। আর মনে রাখবে এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টারি ক্যানাল, ইউরিনারি এন্ড দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ওপেন ইনটু এ কমন চেম্বারস এর মধ্যে চলে আসে। সেই কমন চেম্বারটার নাম বলছি আমরা ক্লোয়েকা, আর ক্লোয়েকা বলছি আমরা, যার মধ্যে এসে ওই সব সিস্টেমগুলো ওপেন আপ হয়। 3 চেম্বার হার্ট থাকে, 2 অরিকেলস, 1 ভেন্ট্রিকলস। আর এটা হচ্ছে ব্লোইকিওথার্মাস, মানে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে সঙ্গে এদের ইন্টারনাল এনভায়রনমেন্টও চেঞ্জ হয়ে যায়। এটা মনে রাখবো। সেক্সেস আর সেপারেট। মোস্ট কমন এক্সাম্পল বুফো, যেটা টোড বলছি, রানা, যেটা রানা টাইগ্রিনা, যেটা তোমার ফ্রগ। এই হচ্ছে মোস্ট কমন এক্সাম্পল। সালভ্যান্ডারও আসে এর মধ্যে। এই এক্সাম্পল গুলো কয়েকটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারস গুলো মনে রাখবে। আর এরা মনে রাখবে রেসপিরেশন করে গিলসের থ্রু দিয়ে লার্ভাল স্টেজে, লাংস এন্ড স্কিনের থ্রু দিয়ে এরা অ্যাডাল্ট স্টেজে জেনারেলি রেসপিরেশন করে। এবার আসবো আমাদের রেপটিলিয়া। রেপটিলিয়ার ক্ষেত্রে ভালোভাবে দেখো, এই রেপটিলিয়ার স্কিনটা কিন্তু আর ময়েস্ট থাকলো না, এদের স্কিনটা হয়ে গেল ড্রাই আর কোয়ান্টিফাইড স্কিন। আর এদের মধ্যে স্কেলস গুলোর মধ্যে দেখো স্পেশাল টাইপ অফ স্কেলস আছে এদের মধ্যে। আর এদের মধ্যে স্কিন কাস্ট, মানে স্কিন থেকে আউটার কভারিংটা রিমুভ হয়, এটাকে আমরা স্কিন কাস্ট বলছি। আর এদের মধ্যে টিম্প্যানাম রিপ্রেজেন্ট দ্য ইয়ার, ইয়ারের মতো একটা স্ট্রাকচার ফার্স্ট টাইম গ্রোথ হলো। লিম্বস 2 পেয়ার্স ইফ ইট ইজ প্রেজেন্ট। আর এদের মধ্যে 3 চেম্বারস হার্ট আছে, এক্সেপশন হার্ট আছে যেটা হচ্ছে 4 চেম্বার, যেটা ক্রোকোডাইলস এর মধ্যে। এরাও কিন্তু এই পোইকিলোথার্মাসের মধ্যেই আসে। এক্সটার্নাল এনভায়রনমেন্ট চেঞ্জ হলে ইন্টারনাল এনভায়রনমেন্টও চেঞ্জ হয়ে যায়। আর দেখো ফার্টিলাইজেশন হয় ইন্টারনালি, আর এরা ওভিপেরাস, আর ডেভেলপমেন্টটা হয় ডাইরেক্ট।
এবার দেখো এদের কিছু কমন এক্সাম্পল যেটা আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম, কি কি সেগুলো? দাঁড়াও কয়েকটা এক্সাম্পল আমাদের একটুখানি দেখে নিই, আমরা কি কি এক্সাম্পল গুলো দেখি। দেখো এক্সাম্পল মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো মনে রাখতে হচ্ছে সেটা তোমার তোমাদের যেগুলো ভালো লাগবে, ট্রি লিজার্ড যেটা হচ্ছে তোমার ক্যামেলিয়ন, এটা মনে রাখতে পারো। গার্ডেন লিজার্ড সেটা হচ্ছে তোমার ক্যালোট্রিয়াস, এটা মনে রাখতে পারো। অ্যালিগেটরস মনে রাখতে পারো। ক্রোকোডাইলস মনে রাখতে পারো। এই যে আমাদের ওয়াল লিজার্ড সেটা হচ্ছে তোমার হেরিডোস সাইটিয়াস, এটা মনে রাখতে পারো। এই কয়েকটা এক্সাম্পল তুমি মনে রাখতে পারো। পয়জনাস আর নন পয়জনাস স্নেকের একটা করে এক্সাম্পল। পয়জনাস স্নেকের একটা এক্সাম্পল কোবরা আসছে, আর নন পয়জনাস এর মধ্যে তুমি পাইথনের কথা মনে রাখতে পারো। একটা করে এক্সাম্পল ইনিশিয়াল লেভেলে মাথায় রাখো। তাহলে এই হচ্ছে আমাদের এক্সাম্পল। এবার চলে আসে অ্যাভিস অর বার্ডস। এই অ্যাভিস বা বার্ডস বললে আমরা মাথায় রাখি এদের মধ্যে কি আছে, ফেদার্স প্রেজেন্ট আছে, এদের মধ্যে বিগস আছে, এদের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স, আর এদের ফোর লিম্বসটা কিসে কনভার্সন হয়েছে, উইংসে কনভার্সন হয়েছে। আর এদের হাইন্ড লিম্বসটা হ্যাভ স্কেলস and are modified into the walking, sweeping and the clasping of the tree branches. এদের এত সুন্দরভাবে এরা দেখবে রাত্রিরে কোন একটা ডালের উপর বসেও ঘুমোতে পারে কিন্তু পড়ে যায় না। এদের একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাডাপটিভ ফিচারস এটা। আর দেখো এদের মধ্যে লং বোনস এন্ড হলো বোনস থাকে, ভেতরটা ফাঁপা, এটাকে আমরা বলবো নিউম্যাটিক বোনস। digestive system, digestive tract, additional chambers, the crop and gizzard are present আছে। different type of system গুলো কিন্তু এদের মধ্যে অনেকটা অ্যাবসেন্ট আছে অনেক কিছু। এদের বডির ওয়েটটাকে লাইট করবার জন্য। আর এদের হার্ট কিন্তু 4 চেম্বার, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচারস এলো। আমরা বার্ডসদের সম্বন্ধে তো অনেক কিছুই জানি বা বার্ডসদের সবসময় দেখেওছি। এরা হয় হোমিওথার্মাস, প্রথম টাইম, আগে এগুলো ছিল হোমিওথার্মাস ছিল না কিন্তু, মানে এরা ওয়ার্ম ব্লাডের এলো। ডাবল রেসপিরেশন, এয়ার স্যাক প্রেজেন্ট আছে এদের মধ্যে। এরা ওভিপেরাস, মানে এরা এগ লাইং অ্যানিমালস এর মধ্যে আসে। এক্সাম্পলের মধ্যে তোমার ক্রো, পিজিয়ান, কলম্বিয়া লিবিয়া, এগুলো কয়েকটা তোমার মনে রাখবে তুমি। পিককটাও মনে রাখতে পারো, এটা ফ্যাবো এর সায়েন্টিফিক নেমের মধ্যে আসছে। এবার আসবো আমাদের সম্বন্ধে, যেটা হচ্ছে ক্লাস ম্যামেলিয়া। আমাদের ক্লাস সম্বন্ধে যদি বলতে হয়, আমাদের মধ্যে কি থাকে, প্রেজেন্স অফ ম্যামারি গ্ল্যান্ড, যেটা হচ্ছে মিল্ক প্রোডিউসিং গ্ল্যান্ড, যেটা ফিমেলদের ক্ষেত্রে ডেভেলপ। কেন? একটা বেবিকে নারিশমেন্ট করবার জন্য। 2 pairs of limbs for walking, running, climbing and skin with hairs আছে দেখো আমাদের বডিতে। এটা একটা ইম্পর্টেন্ট ফিচারস। এক্সটার্নাল ইয়ার, যেটা একটা পিনা প্রেজেন্ট আছে। আমাদের টিথ গুলো নট ইন সিমিলার টাইপ, সো ইট ইজ হেটেরোডন্ট। আর এটা সকেটের মধ্যে এমবেডেড করা আছে, তাই এটাকে বলছি আমরা থেকোডন্ট। আর ডাইফিওডান্ট, 2 টাইমস আমাদের টিথ কিন্তু তৈরি হয় আমাদের প্রত্যেকটা অ্যানিমাল হিউম্যানস এর মধ্যে বা আদার্স অ্যানিমালস এর মধ্যেও। 4 চেম্বার হার্ট। আর এটা হচ্ছে হোমিওথার্মাস, দ্যাট মিন্স দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অলওয়েজ থাকে কনস্ট্যান্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট যাই হোক না কেন। আর রেসপিরেশন আমাদের কিন্তু ম্যামেলিয়া ক্লাসে কার থ্রু দিয়ে হয়, লাংস এর থ্রু দিয়ে হয়। এই হচ্ছে আমাদের ম্যামেলিয়া ক্লাস। ম্যামেলিয়ার এক্সাম্পল গুলোর মধ্যে এদের মধ্যে আরো মনে রাখতে হবে আমাদের সেক্সেস হয় সেপারেট, মেল আর ফিমেল ডিফারেন্ট। আর ফার্টিলাইজেশনটা হয় ইন্টারনাল, ফিমেল বডিতেই হয়। আর ভিভিপেরাস, কয়েকটা এক্সেপশন আছে, সেগুলো মেডিকেল লেভেলের জন্য বেশি লাগে, বাট মনে রাখবো ম্যামেলসটা হয় ভিভিপেরাস, মানে ওরা ইয়ং ওয়ান্স ডেলিভার করে। ডেভেলপমেন্ট হয় ডাইরেক্ট। এবার তোমার প্ল্যাটিপাস, ক্যাঙ্গারু বা ক্যামেল, ফ্লাইং ফক্স বা র্যাট, ক্যাট, এগুলো সম্বন্ধে যেগুলো তোমার এনসিইআরটি বইতে আছে বা আমিও তোমাকে এই নোটসের আকারে দিয়ে দিচ্ছি, এইগুলো একটু একটু করে মনে রাখতে হবে তোমাকে। এই হচ্ছে আমাদের অ্যানিমাল কিংডম। কম্পারেটিভলি চ্যাপ্টারটা সোজা, বুঝতে হবে কম, মনে রাখতে হবে বেশি, তাই তো এই চ্যাপ্টারটা একটু বাচ্চাদের চ্যাপ্টার। তাহলে এই নিয়ে আজকে আমরা অ্যানিমাল কিংডমটা শেষ করলাম। এবার দেখো কৌশানী, স্বস্তিকা আর তোমাদের সবাইকেই বলছি, অনুশ্রীকেও, তোমাদের এবার আমি কয়েকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি। এরপর আমার যে স্টাডি মেটেরিয়াল দিয়েছি তার পেছনে তোমার কোশ্চেন দেওয়া আছে। সেই কোশ্চেনগুলো তোমাকে এবার অ্যাসাইনমেন্টগুলোকে বই দেখে দেখে লিখে কমপ্লিট করে রাখতে হবে। ওই কোশ্চেনগুলো যদি তুমি লিখে রাখো অ্যান্সারগুলো, বারবার ওগুলো পড়বে, ওগুলোই তোমার স্কুল লেভেলে আসবে।
তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে কয়েকটা কোশ্চেন দিই, চলো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স উইথ এক্সাম্পল। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স উইথ এক্সাম্পল বলে লেখো। এ দিয়ে লেখো ম্যামেলিয়া, বি দিয়ে রেপটাইলস, সি দিয়ে অ্যাভিস, অ্যাম্ফিবিয়ান্স, তারপর লেখো হেমিকর্ডাটা and cephalochordata. And আরেকটা কোশ্চেন লেখো, write the difference between chondrichthyes and ostrichthyes। এই হচ্ছে আমার লেভেল থেকে আমি কোশ্চেনগুলো দিলাম। এরপরে তোমাকে অ্যাসাইনমেন্টও দেওয়া আছে কোশ্চেনগুলো, এগুলো একটু ভালোভাবে করতে হবে। তাহলে আজকে আমরা কমপ্লিট করলাম অ্যানিমাল কিংডম। তাহলে নেক্সট ডে তোমাকে আমরা প্ল্যান্ট কিংডম সম্বন্ধে পুরোটা বলবো। তার সঙ্গে সঙ্গে আমি ইউটিউবে একটা প্লে লিস্ট বানিয়ে দেবো, যার মধ্যে আমি নাম দেবো তোমার ক্লাস 11 বোর্ড ক্লাস 11 প্ল্যান্ট কিংডম। তার আন্ডারে তোমার অনেকগুলো ক্লাস থাকবে, তুমি ওগুলোকে একটু একটু করে দেখতে থাকবে, বাট আমি তোমাকে টোটাল ইন্ট্রোডাকশনটা বলে দেবো। আর প্ল্যান্ট কিংডমের অ্যাসাইনমেন্ট এন্ড নোট তোমাকে অলরেডি দেওয়া হয়েছে, তাই তো? এবার দেখো তোমাদের কাজ কিন্তু আরেকটা রইলো এই উইকে, সেটা কি, তোমরা কিন্তু প্ল্যানিং করো কে কোন টপিকের উপর ভিডিও বানাবে, তাই তো? সেই ভিডিওটা কিন্তু হতে হবে তোমার অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি ইনোভেটিভ, রাইট? আর অনেক কিছু করতে পারো, তার মধ্যে কোনো চার্ট করে লিখতে পারো, কোনো পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারো, নিজের মুখে বলতে পারো, হ্যাঁ, খুব সুন্দরভাবে করো জিনিসটাকে। আর কারণ তোমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে, সবাই কিন্তু ভিডিওটা করার চেষ্টা করো, কারণ আমি চাইছি এটা তোমার কনফিডেন্স লেভেলটা একটু দিয়ে অনেকটা বেড়ে যাবে। আর যখন তুমি পুরো চ্যাপ্টারটাকে 3 মিনিটের মধ্যে বলার চেষ্টা করবে, তোমার ওই চ্যাপ্টারটায় তুমি কিন্তু খুব কনফিডেন্ট হয়ে যাবে। এটা একটা ভেরি গুড সাইকোলজিক্যাল টেকনিক, যেটা আমি তোমাদেরকে ইউজ করতে চাইছি তোমাদের ভালোর জন্য। এটা কিন্তু তোমরা ভালো করে বুঝে নাও, সেজন্য একটু মন দিয়ে, একটু সিরিয়াস ভাবে এটাকে কিন্তু করো। আমি জানি তোমরা করবে, তোমরা খুবই ভালো স্টুডেন্ট, তোমাদের ওপর সেই ভরসা, সেই বিশ্বাস আমার আছে। তাহলে তোমাদের সবাইকে আজকে থ্যাংক ইউ জানাই। ঐশী, সৃজনী, দেবদত্তা, সায়নী, রূপসা, শ্রাবণী, শুভাঙ্গী, শুভ্রনী, জিষ্ণু, কৃত্তিকা, ঋতুজা, দিদিতা, শিবাঙ্গী, অদিতি, চিত্রাণী, অটপি, অরিজিৎকে, সুকন্যাকে, তিয়াশাকে, দেবাঞ্জনকে, অনুশ্রীকে, সুন্দরকে, অভিলাষকে, প্রীতমকে, অনুষ্কা, স্বস্তিকা, কৌশানী, সুধাশ্রী, আলিশা, তোমাদের সবাইকেই থ্যাংক ইউ জানাই। তোমাদের থেকে অনেকটা কিন্তু বড় কিছু আশা করছি, তোমরা খুব ভালোভাবে করো, কোনো হারাবার কিছু নেই, সেজন্য কোনো লজ্জারও কিছু নেই। তুমি যতখানি পারবে তুমি সেইভাবে জিনিসটাকে এক্সপ্রেস করো, বুঝতে তো ব্যাপারটা? আমরা সেটাকে সবাইকে দেখাবো। তোমার হয়তো বোঝাবার স্টাইলটা থেকে একটা গ্রামের স্টুডেন্ট, হয়তো সে খুব গরিব, সে হয়তো টিউশন নিতে পারে না, সেও হয়তো তোমার ছোট্ট পড়াটা থেকে সেও অনেক বেশি মোটিভেট হতে পারে। সে হয়তো আমাদের টিচারের বোঝানোটা তার হয়তো ভালো না লাগতে পারে, তোমার বোঝানোটা হয়তো ভালো লেগে যেতে পারে, তার হেল্প হতে পারে। চলো না আমরা একটুখানি একটু হেল্প করি। আর মানুষের হেল্প করতে চাইলে কি হবে, তুমি যখন রিভিশন হয়ে যাবে তোমার বেশি লাভ হবে, অন্যের হেল্প করলে নিজের লাভ বেশি হয়, এটাই আলটিমেটলি ট্রুথ। আজকে ট্রুথ বলে আজকে ক্লাস আমরা শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা কিন্তু লাইভ চ্যাটে লিখে দিয়েছো, যারা দাওনি এখনো তারাও দাও। কোন অনলাইন প্ল্যাটফর্মটা তোমার বেস্ট লাগে, সেটা ইউটিউব হোক, স্কাইপ হোক, বা তোমার জুম হোক, বা অ্যানাদার কোনো সফটওয়্যার, যারা লিখেছো তারা ওকে, যারা লেখনি তারা এখনো আবার লিখে দাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।